তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে স্লোগান দিয়ে হাত তোলেন। আল্লাহু আকবার। जिसका कोई বলুন जिसका कोई। আমি 2001 সালে যখন আমি কাদরিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দুভাষী, আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাইলে কি করব ভাবতেছিলাম। ভাবতে ভাবতে ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এই গিয়াসউদ্দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম জিসকা কই সানি নিহি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকাইলে আয়নার মতন দেখতে পারে। আমরা সেই সুন্নি, তুমি কে আমি কে, কোনো ভেজাল। তাহলে নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও, দুনিয়াতে আসার আগেও, কোনো কিছু হওয়ার আগেও। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই তার নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো এলেম, আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? গজল গাইতে পারবো? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন গাট্টির দলে বুঝে না। ঠিক কিনা রে বাবা? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। 27টা তাফসীর দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুম মুবিন, কিতাব মানে তাওরাত জবুর ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার
হয়েছে মক্কাই। নবী কোন দেশে হয়েছে? বাবা, ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমনে তোমার হয়েছে মক্কাই, হিজরত করিয়া গেলাম মদিনাই। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতা এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই, ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাত্রি বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি বলেন? সেই পাখিটার রং কি? আঙ্গো দেশে সবুজ পাখি আছে না নাই? আরো বড় করে বলুন। আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি, মারহাবাগন। আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন, আমার ঘরে যে পাখিটা আসছে
আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমেনা বুঝা ফেলাইছে 10 মাস যেইভাবে গায়েবী সংবাদ পাইতেছি, এইটাও সেই গায়েবের একটা অংশ। কথা কর ঠিক না? গভীর মনোযোগ। মা আমেনা বলে আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা। আমি যখন টেনশন করতেছি, এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি রে বাবা, মা আমেনা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে 2টা পেয়ালা হাজির হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি। এবার আমি তাকাইয়া দেখলাম 2টা পেয়ালার মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম। দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে, আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি। জোরে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা, যার তন্দ্রাও নাই, ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ 2টা বন্ধ করলাম। চোখ 2টা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন, আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল, মা সন্তানের চেহারার দিকে তাকায়া প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তানের মা সমাজে আছে না? না। মা আমেনা বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ 2টা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই। কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ 2টা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রইছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে আমি পিছন দিকটা তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয় চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফলাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার, তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালাইয়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আরে হাত দিলা বলো কে? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাবেন, ও
ক্রন্দন আসে না, মা তুমি কেমন স্বামীর ঘর সংসার করো, তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফালাইছি, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, ও স্বামী, আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে, আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। মা আমেনা বলে, আমি দেখলাম আসিয়া এবার ফেরাউনে ডাক দিয়ে কয়, আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামো, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমারে মাইরাই ফলাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আমারে তেলের মধ্যে ফালাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই ঢুকা চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমারে নেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে দূর দিছে, একটার একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটাতেই আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? আর আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? নবী এসেছে। মা আমেনা বলে, আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা আমারে চিনেন না? আমি কইলাম, স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে। আমি কইলাম, ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে? আমার চিনেন না? আমি কইলাম, ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা আমেনা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা আমেনা তাকায় দেখে 4টা নারী দাঁড়ায় রয়েছে, 4টা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে আইনা ঢুকাইয়া দিছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইয়েরা, নবী দুনিয়াতে আসবে, ওই তারকা দিয়া ঝাড়বাতি বানাইছে কে? এই জন্য সুন্নিরা ঝাড়বাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে ঝাড়বাতি লাগায়, নবীর মহব্বতের আলোচনা ঝাড়বাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটা মুরগি দিয়াও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো, তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে রাতের আধারে পাঠাও। দিনে বলে, না গো আল্লাহ, তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আইন একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি, নবী কেমন? আয়েশা কয়, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীরে মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন, নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান কইরা ফলাইতো, এরপরে সারা পরিমাণ টের পাইতো না।
সেই নবী আমরার মতো বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরা মতন মানুষ কইলে বউও তালাক ইমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ বাস।